হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি এখানে মোটামুটি ভালোই আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। লাস্ট ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে নেক্সট ব্লগ ধামাকেদার হতে চলেছে। এই শহরের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে। আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। আজ কার্তিক পূর্ণিমা, একদিকে গুরু নানকের জন্মদিন, আর এই শহরের যেটা প্রধান উৎসব সেটা হলো দেব দীপাবলি। প্রত্যেকটা ঘাটেই এরকম অলরেডি দিয়া লাগানো হয়ে গেছে, সন্ধ্যার পরই জ্বালিয়ে দেওয়া হবে। ये कौन सा घाट है? रविदास का। वो इसके बाद वो सटा हुआ 80। अच्छा, ये यहाँ से आप पैदल पैदल ये है ना, ये 80 हो गया। जिसमें हम लोग वो मॉर्निंग वाले शो देखते थे। हाँ। এখানে পোস্টিং হবার পর অনেকবারই আমি আরতি দেখতে এসেছি গঙ্গাঘাটে। তাছাড়াও কয়েকবার বিকেলবেলা এমনিই ঘুরতে এসেছি। তবু ঘাটগুলোর নাম এখনও সিরিয়ালি বলতে পারবো না। তাই সঙ্গে যারা রয়েছে আজ, মানে যারা এখানের লোকাল কিংবা অনেক বছর থেকে আছে, তাদেরকে মধ্যে মধ্যে জিজ্ঞেস করছি। নিজেরও জানা হচ্ছে আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। मतलब रविदास और 80 एकदम पास पास है। वॉक करते जा रहे हैं। अच्छा, वैसे तो सारे घाट भी कनेक्टेड है सब। আমাদের বোট স্টার্ট হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা সবাই একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। এখনও দিনের আলো রয়েছে। সন্ধ্যার পরই তো সব লাইটগুলো আর প্রদীপ জ্বলবে। আমি লাস্ট টাইমও দেব দীপাবলিতে এসেছিলাম, আর তার ব্লগও আমি বানিয়ে ইউটিউবে আপলোড করেছি। যখন সবগুলো ঘাটে দিয়া জ্বলে আর লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, সে যে কি অপূর্ব দেখতে। আমাদের বোটটা গঙ্গার একদম মাঝামাঝি রয়েছে, আর গঙ্গাতেও দেখতে পাচ্ছেন প্রচুর জল। এবার বর্ষাকালে খুব বেশি জল হয়েছিল। এই রেইনি সিজনে আমি দুবার নমঘাটে এসেছি, সেটারও ভিডিও আপলোড করা আছে। আমার সেই ব্লগগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন। আমাদের বোটটা কি সুন্দর ফ্রেশ গ্যাঁদা ফুলের মালা দিয়ে সাজানো, দেখেছেন? এই ফেস্টিভ্যালে অনেকগুলো বোটই এরকম সাজানো দেখতে পাবেন, বিশেষ করে এই বড় বড় বোটগুলো। আর হ্যাঁ, বোটের বুকিং কিন্তু অনেক দিন আগে হয়ে যায়, আর প্রচুর ভাড়া হয় এই বোটগুলোর। আর ক্রুজ সার্ভিসও রয়েছে, আলাকনন্দা ক্রুজ। ওদের কাছে কয়েকটা বোটস আছে, বেশ বড় বড়, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালো। আর টিকেটে চা স্ন্যাক্সের দামও ইনক্লুডেড থাকে। কিন্তু দেব দীপাবলির সময় খুব দাম হয় ওদের প্রত্যেকটা সিটের। বসতে না বসতেই স্ন্যাক্সের প্যাকেট এসে গেল। এখন একদমই খিদে নেই, আর আমি তো শ্যুট করাতেই ব্যস্ত। যদিও লাস্ট টাইমও ব্লগ বানিয়েছিলাম, কিন্তু তবু ভাবলাম প্রত্যেকবারের এক্সপিরিয়েন্স তো আলাদা, তাই না? ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাবা বিশ্বনাথ মন্দিরের গেট। দিয়াগুলো জ্বালানো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখনও অত লোক আসেনি। এই যে সিঁড়িতে লোক দেখতে পাচ্ছেন, এ তো কিছুই নয়, এখনও আরও অনেক লোক আসবে। ঘাটগুলোতে একদম পা রাখারও জায়গা থাকে না। আর ওই যে দেখতে পাচ্ছেন বিশ্বনাথ মন্দিরের দেওয়াল ঘেঁষে যে ঘাটটা রয়েছে, সেটাই হলো গঙ্গার কিনারে বিখ্যাত শ্মশান ঘাট, মণিকর্ণিকা ঘাট। এরকম বলা হয় যে এই ঘাটে যদি মরদেহ দাহ করা হয়, তাহলে জন্ম মৃত্যুর এই সাইকেল থেকে মুক্তি পাওয়া যায়। অনেকেই হয়তো এই ব্যাপারে অনেক কিছু শুনেছেন বা অনেক কিছুই জানেন। সবগুলো ঘাটেই দিয়া জ্বালানোর কাজ শুরু হয়ে গেছে। হাজার হাজার দিয়া, সবগুলো জ্বালাতে কত টাইম লাগে বলুন। আর এই যে এত দিয়া রয়েছে, সেগুলো রেডি করে লাগানো, তারপর জ্বালিয়ে দেয়া, এগুলো কাজ কাদের জানেন? প্রধানত এখানে টিচার্স আর স্টুডেন্টসদের।
শুনেছি বিএইচইউর স্টুডেন্টসরাও আসে দিয়া লাগাতে। নদীর অপোজিট সাইডে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানেও অনেক দিয়া লাগানো আছে। সেদিকে তো ঘাট নেই, সেদিকে দিয়া লাগানো হয় বালুর ওপর। শীতকালে যখন জলের লেভেলটা একটু নিচে নেমে আসে, তখন চরের মতন এরিয়া ভেসে ওঠে না, ওই যে দেখতে পাচ্ছেন, এটা হলো অপোজিট সাইড। গঙ্গার এদিকটা হলো বারাণসী আর ওপারটাই মোগলসরাই। আমাদের বোটেরও লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর ওই দেখুন চাঁদ মামা দেখা যাচ্ছে, কার্তিক পূর্ণিমার চাঁদ, কি নিখুঁত গোল দেখাচ্ছে। পাশের বোটে বসা লোকেরা আমাদের ফটো ওঠাচ্ছে আর আমরা ওদের বোটের। দেখে মনে হচ্ছে হয়তো বাইরের থেকে এসেছে। এই উৎসব নিজের চোখে দেখার জন্য বাইরের থেকে প্রচুর লোক আসে। টিফিনই খাওয়া হলো না, চলে আসলো জুস। ওই যে ব্রিজটা যেটার উপর দিয়ে একটা গুডস ট্রেন যাচ্ছে, সেটা নিচ দিয়ে পার করলেই নামোঘাট। দূরে যে দেখা যাচ্ছে নমস্কারের স্ট্রাকচারগুলো, ফ্লাডের সময় সেগুলো অর্ধেকটা জলের নিচে ছিল। যদি ইচ্ছে হয় আমার পুরনো ব্লগগুলো দেখবেন, আমি সেখানে খুব ভালো করে দেখিয়েছিলাম। এখান থেকেই আমরা আবার টার্ন করব। যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম আবার সেদিকে যাব। এদিক দিয়ে এসে নমঘাট অবধি বোটগুলো আসে। নমঘাট হলো এখানের সবচেয়ে বড় ঘাট। নমঘাট পরে তৈরি করা হয়েছে, খুব একটা বেশি দিন হয়নি। বিকেলবেলা ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, অনেক লোক আসে। বাইরের থেকে আসলে তো ঘুরতে আসেই, ইভেন আমরা যারা এখানে রয়েছি এই শহরে, তারাও মাঝে মধ্যে নমঘাট ঘুরতে আসি। বাচ্চাদের জন্য অনেক রাইডস রয়েছে, খাওয়া দাওয়া করার জন্য অনেক স্টল রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের উপরেই, যদিও প্রচুর সাফাই কর্মচারী রয়েছে আর এরা দিন রাত কাজ করছে। তবু এত বড় আর এত বিজি ঘাট পরিষ্কার রাখা চারটিখানি কথা নয়। কি সুন্দর বোটটা যাচ্ছে দেখুন। আজকে একটা ভিআইপি বোটও আছে, সেটা কি এটাই ঠিক বলতে পারবো না। অ্যাকচুয়ালি দেব দীপাবলি অ্যাটেন্ড করতে আমাদের দেশের ভাইস প্রেসিডেন্টও আজ এসেছেন, আর খুব সম্ভব এখানের চিফ মিনিস্টার যোগীজিও এসেছেন। তাই বুঝতে পারছি না সেই বোটটা এটাই ছিল নাকি অন্য কোনো বোট। আমরা আবার মণিকর্ণিকা ঘাট পর্যন্ত চলে এসেছি। একটু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ডেড বডি জ্বালানো হচ্ছে। এবার ফার্স্ট টাইম দেখছি যে পুরো ঘাটটা কভার করা রয়েছে। অ্যাকচুয়ালি 24 ঘন্টায় এখানে কোনো না কোনো ডেড বডি জ্বলতেই থাকে, আর তাও একটা নয়, কয়েকটা ডেড বডি একসাথে জ্বলে। তাই হয়তো এবার দেব দীপাবলির জন্য জায়গাটা কভার করা আছে। আর এই হলো বিশ্ববিখ্যাত বাবা বিশ্বনাথের মন্দির। এখন অন্ধকারে লাইট আর দিয়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে। যাওয়ার সময় যেগুলো ঘাট আমরা খালি খালি দেখতে পাচ্ছিলাম, এখন সব ভরে গেছে, আর সব ঘাটের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দাঁড়িয়ে রয়েছি দশাশ্বমেধ ঘাটের সামনে। এই ঘাটের গঙ্গা আরতির কথা তো সবাই শুনেছেন। সবগুলো বোট এখন এই ঘাটের পাশে, বড় ছোট সব বোটস। জেনারেলি এখানে বোটের ট্রিপগুলো এরকমই হয়, একটু আগেই শুরু হয়, তারপর পুরো ঘাট দেখে আসার পর মানে নমঘাট অবধি গিয়ে আবার ফিরে যখন আসে, তখন ঠিক আরতির সময় দশাশ্বমেধ ঘাটের পাশে এসে দাঁড়ায়। এবার যতক্ষণ আরতি চলবে সবাই এখানেই থাকবে। এখানের আরতিও খুব সুন্দর, আপনি চান তো ঘাটে বসেও দেখতে পারেন, সেটার জন্য আপনাকে অনেক আগে এসে ঘাটে বসতে হবে। আকাশের দিকে তাকালেই দেখতে পাবেন কত ড্রোন উড়ছে,
আগামীকাল কত ভিডিওস আর রিলস আপলোড হবে সোশ্যাল মিডিয়াতে। রিয়েলি ড্রোন শটসগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়। আমারও কখনো কখনো ইচ্ছে করে একটা ড্রোন নিয়েই নিই, কিন্তু আমার মতন ছোটোখাটো শখিয়া ইউটিউবারের কি এত টাকা খরচা করা উচিত? আপনাদের মতন কিছু বন্ধুরা আমার ব্লগস ভালোবেসে দেখেন, সেটাই আমার জন্য যথেষ্ট। এবার একটু সময় আপনারা আরতি দেখে নিন। আরতি শেষ হতে চলেছে, আর এখন যে শঙ্খধ্বনিটা হচ্ছে সেটা একটু ভালো করে শুনুন। যিনি শঙ্খ বাজাচ্ছেন তিনি এক শ্বাসে প্রায় 7 মিনিট শঙ্খ বাজাতে পারেন। এখানে আমি 7 মিনিট পুরো রেকর্ড করিনি, মধ্যে মধ্যে রেকর্ডিং বন্ধ করেছিলাম। একদম ঘড়ি দেখেই অনেকে জিনিসটা যাচাই করেছে, আর আমরা তো নিজেই সেখানে বসে শুনতে পাচ্ছিলাম। প্রায় অসম্ভব ব্যাপার বলে মনে হয়, তাই না? আরতি প্রায় শেষ। এবার আমরা দেখব ক্র্যাকার শো, যেটা দেব দীপাবলির একটা বিশেষ আকর্ষণ। গঙ্গার বুক থেকে ঘাটগুলো একসাথে দেখতে যে কি দারুণ লাগছে। প্রত্যেকটা ঘাটই তো লাইট দিয়ে সাজানো, মানে পাশের বিল্ডিংগুলো লাইট দিয়ে সাজানো হয়েছে, আর নিচে ঘাটের সিঁড়িগুলোতে দিয়া জ্বালানো হয়েছে। অদ্ভুত লাগছে দেখতে। শুরু হয়ে গেছে ক্র্যাকার শো, আপনারাও আমার সাথে এনজয় করুন।
जब घोड़े को खोजते खोजते वे वसुदेव कपिल के आश्रम में पहुंचे, वहां उन्होंने देखा এবার চলে এসেছি আমরা লেজার শো দেখতে। এখানে ডেসক্রাইব করা হচ্ছে কিভাবে ভাগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন। क्रोधित हो सभी पुत्र कपिल मुनि को घोड़े का जोर समझकर उन्हें अपशब्द कहने लगे। वाताल कुमारों, यदि कपिल ऋषि ने खोली आंख तो तपस की जुगाड़ अंशुमन को अपने भाइयों के तर्पण के लिए गंगा को लाने का बहुत मन था। गंगा ने भगीरथ के साथ गंगा सागर जाकर सगर के पुत्रों का उद्धार किया। कहा कि हम ये जगमग देव दिवाली मनाते किस लिए हैं, तो उसकी भी कहानी हमसे सुन लीजिए। राक्षस त्रिपुरासुर की तपस्या से प्रसन्न होकर गणेश जी ने त्रिपुरासुर को अपना विशेष आशीर्वाद दिया। 3 नगर या त्रिपुर वरदान আমরা সব কিছুই খুব ভালো করে দেখলাম। এবার ফেরার পালা। সব বোটসগুলো একসাথে রওনা হয়ে গেছে দেখছেন। আবার সেখানেই চলে যাচ্ছি আমরা, মানে সেই ঘাটটাতে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। ওখানেই ঘাটের বাইরে গাড়িগুলো পার্ক করা আছে। এই ট্রিপটাতে সব কিছুই খুব ভালো করে হলো, সবাই খুব এনজয় করেছে। কিন্তু সবার শেষে একটা ঝামেলা হয়ে গেল, আমাদের বোটের ইঞ্জিন গেল খারাপ হয়ে। এখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। যখন অনেক চেষ্টা করেও বোটের লোকেরা ইঞ্জিন ঠিক করতে পারলো না, তখন আরেকটা বোটকে ডেকে আনা হলো আমাদের বোটটাকে পুল করার জন্য। তো এভাবেই এখন আমাদের আস্তে আস্তে যেতে হবে। পুরো ট্রিপটা এত এনজয় করেছি, কিন্তু এই ঝামেলাটার জন্য এখন হঠাৎ করে খুব টায়ার্ড লাগছে। যাই হোক, কিছু করার তো নেই, যেটা ভাগ্যে লেখা আছে। কিন্তু আমরা পুরো ট্রিপ সত্যিই ভীষণ মজা করেছি। আর সবার শেষে আবার একটা খুব সুন্দর দৃশ্য দেখছি, কত ল্যান্টার্ন আকাশে একসাথে ছাড়া হয়েছে। তো এই সুন্দর দৃশ্য দিয়েই আজকের ব্লগ শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। বেল আইকন প্রেস করলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনার কাছে ইমিডিয়েটলি পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।